রাত ঠিক 12:04। গ্রামের শেষ প্রান্তের পুরনো ডাক বাংলোর জং ধরা কলিং বেলটা বেজে উঠল। এই বাড়িতে আমি আর আমার পক্ষাঘাতগ্রস্ত দাদু ছাড়া আর কেউ থাকে না। দাদু কথা বলতে পারে না, আর এই নির্জন এলাকায় মাঝরাতে কেউ আসার কথা নয়। কাপা হাতে দরজাটা খুলতেই দেখলাম সামনে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা রক্তমাখা মাটির পুতুল আর একটা চিরকুট, যাতে লেখা আপনার সময় ফুরিয়ে আসছে। শহর থেকে দূরে এই নির্জন গ্রামে আমি অর্থাৎ অয়ন এসেছি আমার দাদুর সোলেমান সাহেবের দেখাশোনা করতে। দাদু একসময় এই এলাকার নামকরা জমিদার ছিলেন। এখন তিনি শয্যাশায়ী, কেবল অপলক চোখে জানালার দিকে তাকিয়ে থাকেন। বাড়িতে আমরা দুজন ছাড়া আছে বৃদ্ধ কাজের লোক রহমত চাচা। রহমত চাচা খুব কম কথা বলেন এবং সারাক্ষণ বিড়বিড় করে কি যেন প্রার্থনা করেন। সেই রাতের চিরকুটটা পাওয়ার পর থেকে আমার বুকের ভেতর একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। রহমত চাচাকে চিরকুটটা দেখাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, অয়ন বাবা, দাদুর ঘরের আলমারির ওপরের ডয়ারটা কোনোদিন খোলো না, ওটা খুললেই সর্বনাশ হবে। পরদিন দুপুরবেলা রহমত চাচা বাজারে গেলে আমি কৌতূহল সামলাতে পারলাম না। দাদুর ঘরে গেলাম। দাদু তখন ঘুমাচ্ছিলেন। ডয়ারটা খুলতেই দেখলাম সেখানে কোনো সোনাদানা নেই, আছে স্তূপ করা অজস্র মাটির পুতুল। প্রতিটা পুতুলের গায়ে কোনো না কোনো মানুষের নাম লেখা। অবাক হয়ে খেয়াল করলাম একটা পুতুলের গায়ে বড় বড় অক্ষরে লেখা আমার নাম, অয়ন। হঠাৎ পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পেলাম। তাকিয়ে দেখি দাদু জেগে গেছেন। তার চোখ দুটো টকটকে লাল, আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি কিছু বলতে চাইছেন, তার হাতটা কাঁপছে। তিনি ইশারায় আলমারির নিচের একটি গুপ্ত খোপের দিকে ইঙ্গিত করলেন। আমি সেই খোপটি খুলতেই বেরিয়ে এলো একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় দাদুর হাতের লেখা, কিন্তু ডায়েরির তারিখগুলো দেখে আমার মাথা ঘুরে গেল। প্রতিটি তারিখ ভবিষ্যতের। আগামীকালের পাতায় লেখা আছে রহমত আর ফিরে আসবে না, ছায়া তাকে গিলে খাবে। সেই রাতে রহমত চাচা সত্যি সত্যি বাজার থেকে আর ফিরলেন না। বাইরে অঝোরো বৃষ্টি শুরু হলো। হঠাৎ আমি লক্ষ্য করলাম দাদুর ঘরের জানালায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষ নয়, দীর্ঘ এক অদ্ভুত আকৃতি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। রহমত চাচার নিখোঁজ হওয়ার পর বাড়িটা যেন শ্মশান হয়ে গেছে। আমি একা, সাথে একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষ। ডায়েরির পরের পাতাটা পড়ার সাহস পাচ্ছিলাম না, তবুও পড়লাম। সেখানে লেখা 16ই মার্চ অয়ন সত্যটা জেনে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ 16ই মার্চ। বাড়িটার প্রতিটি কোণ থেকে যেন অদ্ভুত ফিসফিসানি ভেসে আসছে। আমি দাদুর কাছে গিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, দাদু, এসব কি হচ্ছে? রহমত চাচা কোথায়? এই পুতুলগুলোর রহস্য কি? দাদু হঠাৎ এক অমানসিক শক্তিতে আমার হাত চেপে ধরলেন। তার গলা দিয়ে প্রথমবার শব্দ বের হলো, কিন্তু সেটা কোনো মানুষের কণ্ঠ নয়। তিনি ঝরঝরে গলায় বললেন, ওরা আসছে অয়ন, ওরা ছায়ার কারিগর। আমি ওদের আটকে রেখেছিলাম এই পুতুলগুলো দিয়ে। প্রতিটা পুতুল এক একটা অশুভ আত্মার খাঁচা। রহমত ওদের ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম রহমত চাচা নিরপরাধ ছিলেন না। তিনি আসলে এই অশুভ শক্তিকে মুক্তি করতে চেয়েছিলেন। হঠাৎ বারান্দায় ভারী পায়ের শব্দ শোনা গেল। রহমত চাচা ফিরে এসেছেন, কিন্তু তার চোখ নেই। মুখের জায়গায় কেবল দুটো কালো গর্ত।
তিনি হাসতে হাসতে বললেন, সুলেমান সাহেব, অনেক বছর আমাদের আটকে রেখেছেন, এবার আপনার বংশধরের রক্ত দিয়ে আমরা পূর্ণতা পাব। রহমত চাচা আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি প্রাণ ভয়ে দাদুর ঘরের সেই মাটির পুতুলগুলো একে একে ভাঙতে শুরু করলাম। প্রতিটি পুতুল ভাঙার সাথে সাথে ঘর থেকে আর্তনাদ ভেসে আসতে লাগলো। রহমত চাচা যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। দাদু চিৎকার করে বললেন, অয়ন, তোমার নিজের নামের পুতুলটা খোঁজো, ওটা ভাঙলেই সব শেষ হয়ে যাবে। আমি পাগলের মতো আমার নামের পুতুলটা খুঁজলাম। আলমারির সবচেয়ে কোণায় সেটা পেয়ে গেলাম, কিন্তু সেটা হাতে নিতেই আমি স্থবির হয়ে গেলাম। পুতুলটার মুখে অবিকল আমার মতো নয়, ওটা দেখতে অন্য কারো মতো। আমি পুতুলটা ভাঙার আগেই রহমত চাচা অদৃশ্য হয়ে গেলেন। ঘর শান্ত হয়ে এলো। দাদুও শান্ত হয়ে শুয়ে পড়লেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে পুতুলটার দিকে তাকালাম। ভালো করে লক্ষ্য করতেই আমার রক্ত হিম হয়ে গেল। পুতুলের গায়ে অয়ন লেখা থাকলেও পুতুলটির মুখটা ছিল দাদুর যুবক বয়সের। তাহলে কি আমি অয়ন নই? আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার কোনো প্রতিফলন নেই। আমি নিজের হাত পা স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই অনুভব করতে পারছি না। দাদির ডায়েরির শেষ পাতাটা বাতাসে উল্টে গেল। সেখানে লেখা, অয়ন নামের কোনো নাতি আমার ছিল না। 20 বছর আগে যে ছেলেটি মারা গিয়েছিল তার আত্মাকেই আমি এই পুতুলে বন্দি করে রেখেছিলাম। আজ পুতুলটা ভাঙলে অয়ন মুক্তি পাবে, কিন্তু আমি একাকিত্বের দহনে শেষ হয়ে যাব। আমি বুঝতে পারলাম এতক্ষণ আমি যে জীবনটা বেঁচেছিলাম তা ছিল একটা ভ্রম। আমি আসলে একজন মৃত মানুষ, যাকে এক মায়াবী জাদুকর দাদু তার স্বার্থে আমাকে আটকে রেখেছিলেন। আমি পুতুলটা মেঝেতে আছড়ে দিয়ে ভেঙে ফেললাম। চারপাশ অন্ধকার হয়ে গেল। সুপ্রিয় সুধী, এই গল্প থেকে আমরা কি শিখলাম? মায়া কখনো কখনো মানুষের মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রিয়জনকে ধরে রাখার অতি আকাঙ্ক্ষা অনেক সময় তাদের আত্মার শান্তি বিঘ্নিত করে। সত্য যতই কঠিন হোক, তাকে মেনে নেওয়াই জীবনের সার্থকতা। আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের গল্প নিয়মিত পাওয়ার জন্য। আপনি চাইলে এই ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটিতে চাইলে লাইক দিতে পারেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব এ ধরনের নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।